বন্ধুরা, খুব সিম্পল একটা প্রশ্ন জিজ্ঞেস করি। তোমার আশেপাশে কি এমন কেউ আছে যারা কথায় কথায় তোমায় নিচু দেখায়? তোমাকে নিচু দেখিয়ে এরা নিজে উপরে থাকার চেষ্টা করে। এরা প্রত্যেকটা কনভারসেশনে এটা প্রমাণ করতে ব্যস্ত থাকে যে সে তোমার থেকে বেটার। এরা হয় তোমাকে কথা বলতে দেবে না, নয়তো কোনো একটা কনভারসেশনের মাঝখানে তোমাকে থামিয়ে দেবে। তোমার কোনো অ্যাচিভমেন্টকে এরা ছোট করে দেখাবে। খুব সূক্ষ্মভাবে তোমাকে ফিল করাবে যে ইউ আর নাথিং। আজ এই ভিডিওতে শিখব কি করে একটা অহংকারী মানুষের অহংকার ভাঙতে হয়। না ঝগড়া, না গালমন্দ, না নিজেকে নিচে নামিয়ে। ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকো, কারণ শেষ পয়েন্টে থাকছে এমন একটা টিপস যেটা তোমাকে এমন একটা ক্ষমতা দেবে যার ফলে কোনো মানুষই তোমাকে আর ইমোশনালি কন্ট্রোল করতে পারবে না। প্রথমেই জানবো অহংকার জিনিসটা আসলে কি। অহংকার আর আত্মবিশ্বাস এ দুটো কিন্তু একদমই আলাদা। আত্মবিশ্বাসে ভরপুর একটা মানুষ কিন্তু শান্ত থাকে, অন্যের সমস্যাগুলোকে মন দিয়ে শোনে, নিজেকে প্রমাণ করতে উঠে পড়ে লাগে না। এর বিপরীতে অহংকারী একটা মানুষ নিজেকে সবার উপরে রাখার চেষ্টা করে, সব ব্যাপারে সে ১০০ ভাগ ঠিক এটা প্রমাণ করতেই ব্যস্ত থাকে। সাইকোলজিতে বলে অহংকার ব্যাপারটা কিন্তু সেলফ কনফিডেন্স না, বরং এটা ইনসিকিউরিটি। যে মানুষটা ভেতর থেকে স্ট্রং সে কিন্তু সবাইকে প্রমাণ দিয়ে বেড়ায় না। অহংকার কিন্তু হুট করে একটা মানুষের ভেতরে আসে না। অহংকারী হওয়ার পেছনে যে ৪টা রিজন কাজ করে তা হলো কম্প্যারিজন, ইগো, জেলাসি আর ইনসিকিউরিটি। অহংকারী মানুষ তার নিজের ভ্যালুটা অন্যের সঙ্গে কম্পেয়ার করে ডিসাইড করে। আরেকটা কারণ হচ্ছে চাইল্ডহুড কন্ডিশনিং। ছোটবেলা থেকে এদের বোঝানো হয় এরাই সব থেকে বেস্ট। আবার যারা হুট করে সাকসেস পেয়ে যায়, এই সাকসেসই তাদেরকে অন্ধ বানিয়ে ফেলে। হঠাৎ করে পাওয়া সাকসেসের নেশায় এরা অহংকারী হয়ে ওঠে। এবার প্রশ্ন হচ্ছে, এরা সফট আর কাইন্ড মানুষদেরই কেন টার্গেট করে? অহংকারী মানুষ কিন্তু যাকে তাকে টার্গেট করে না। তারা বেছে বেছে তাদেরই টার্গেট করে যারা শান্ত থাকে, যারা কম কথা বলে, যারা খুব ইন্টেলিজেন্ট হয়। কারণ এরা ভয় পায় এই শান্ত কম কথা বলে ইন্টেলিজেন্ট মানুষটা যদি তাদের সুপারিয়রিটিকে চ্যালেঞ্জ করে বসে। এর জন্যই এরা তোমার কোনো কথায় ইন্টারাপ্ট করে, তোমার কোনো কথাকে ইগনোর করার চেষ্টা করে। অহংকারী একটা মানুষের সবথেকে দুর্বল জায়গায় কোনটা জানো? সবথেকে দুর্বল জায়গাটা হচ্ছে তার ইগো। এরা প্রচন্ড রকমের ইগোয়েস্টিক হয়। আর একটা ইগোয়েস্টিক মানুষের চাই অ্যাটেনশন আর প্রচুর পরিমাণ অডিয়েন্স যারা তার কথা শুনবে, তার হ্যাঁতে হ্যাঁ বলবে। যেদিন থেকে এদের এই দুটো জিনিস পাওয়া বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে এরা টেনশনে পড়ে যাবে। অহংকারী মানুষের অহংকার ভাঙতে গেলে এই ভুলগুলো কখনো করতে যেও না। অহংকারী মানুষের অহংকার তখনই ভাঙে যখন সে বুঝতে পারে যে সে তোমাকে কোনোভাবেই দমাতে পারছে না, তার কথার কোনো এফেক্টই তোমার উপর পড়ছে না। মনে রাখবে, রিয়েকশন গিভস পাওয়ার। তোমার রিয়েকশনটাই এদেরকে ওভার পাওয়ার করে জিতিয়ে দেয়। তাই এদের কোনো কথায় রিয়েক্ট করতে যেও না। অহংকারী মানুষ তোমার ইমোশন নিয়ে খেলবে। যখন তুমি তার করা কোনো ইনসাল্টে রিয়েক্ট না করে চুপ থাকবে, তার টোনটাকে ইগনোর করবে, তখন তার ভেতরে একটা প্রশ্ন উঠবে, এই মানুষটা কেন ডিস্টার্ব হচ্ছে না? এতে সে ভীষণভাবে আনকমফোর্টেবল ফিল করবে। অহংকারী মানুষের সামনে কম কথা বলবে, এক কথায় সাইলেন্স কনফিডেন্ট। যেটা বলবে সেটা যেন ক্লিয়ার আর স্পষ্ট হয়, না এক্সপ্লেইন, না জাস্টিফাই, না ওভার টক। শান্ত আর আত্মবিশ্বাস থেকে একটা অহংকারী মানুষকে ভেতর থেকে ভাঙা সম্ভব। ইন ডিফারেন্স কিন্তু অহংকারী মানুষের রাগ কমায় না। যেদিন থেকে তুমি তাকে কেয়ার করা বন্ধ করবে, তাকে এন্টারটেইন করা বন্ধ করবে, সেদিন থেকেই তার ইগোটাই ইউজলেস হয়ে পড়বে। কারণ ইগো কিন্তু অডিয়েন্স ছাড়া একেবারে শূন্য। গ্রোথ ইন সাইলেন্স। অহংকারী মানুষ কিন্তু শো অফ করতে পছন্দ করে। তুমি নীরবেই চুপচাপ প্রোগ্রেস করতে থাকো। যখন সে দেখবে তুমি তার থেকে এগিয়ে গেছো, তখনই তার অহংকার ভাঙতে থাকবে। অহংকারী একটা মানুষ ভেতরে ভেতরে কিভাবে জানো? অনেকেই ভাবে অহংকারী মানুষ বোধ কনফিডেন্ট হয়, কিন্তু না, এরা ভাবে যে কেউ যেন তার দুর্বল জায়গাটা দেখে না ফেলে, তার রেসপেক্টটা যেন কম না হয়, কেউ যেন তার থেকে বেটার না হয়। অহংকার আসলে তার ভেতরে থাকা ভয়ের একটা সিম্পটম মাত্র।